আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো গ্রামীণ পরিবেশে আমরা কিভাবে কোন পদ্ধতিতে ব্যবহার করে আমরা গ্রামে মাছ ধরি, তো সেই পদ্ধতি ব্যবহার করে আজকে আমি আমাদের জমিতে কিভাবে মাছ ধরলাম বা ধরবো সেই পদ্ধতিটি অনুসরণ করে চলুন আজকে ভিডিওটা আপনাকে দেখাই। যদি আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আমরা কিভাবে গ্রামে সহজ পদ্ধতিতে অনেকগুলো মাছ, কই মাছ এবং শোল মাছ ধরতে পারি, তো সেই পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন এবং আপনারা আপনাদের বাসায় বা ডোবায় যে কোনো অবস্থায় আপনার এই পদ্ধতি ব্যবহার করে শোল মাছ এবং কই মাছ ধরতে পারবেন বা যে কোনো মাছ ধরতে পারবেন। অসম্ভব সুন্দর এই পরিবেশের মধ্য দিয়ে আমরা ঘেরের উদ্দেশ্যে রওনা দিলাম। যেহেতু মেন রাস্তা থেকে আমার ঘের একটু দূরে, এজন্য আমরা মেন রাস্তায় সাইকেলটাকে বেঁধে আমরা ঘেরের ভেড়ি দিয়ে বা আল দিয়ে আমরা ঘেরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো যেহেতু হঠাৎ করে আমাদের মনে পড়লো যে আমরা তো সাইকেলে তালা দেয়নি, এজন্য ছোট ভাইকে পাঠিয়ে দিয়েছিলাম সাইকেলে তালা মারার জন্য। তো সে দৌড়ে দৌড়ে যাচ্ছিল এবং যেতেই চাচ্ছিল না, তাকে জোর করে পাঠিয়ে দিয়েছিলাম। তাকে সাইকেলে তালা মারতে পাঠিয়ে দিয়ে আমি আস্তে আস্তে ঘেরের দিকে রওনা দিয়েছিলাম। তো যেহেতু প্রাচীন এই পদ্ধতি অনুসরণ করলে আমাদেরকে প্রথমে কলা গাছের ডাল লাগে, আর এই গাছটি আমার ঘেরে আলহামদুলিল্লাহ কোনো অভাবই নেই, সারা দেখে শুধু কলা গাছ, তাই জন্য ডালগুলো কেটে নিলাম। তো যেহেতু আমরা 6টা বসে নিয়েছিলাম, এই জন্য 6টা ডাল কেটে নিলাম সুন্দর করে। একটু মোটা দিয়ে কাটতে হবে যেন মাছ বাঁধলে ডালটা যেন ডুবে না যায়, এদিকে খেয়াল রাখতে হবে, জন্য একটু মোটা করে কেটে নিতে হবে। তো তারপরে আমি সব জিনিসপত্রগুলো ব্যাগ থেকে বাইর করতেছিলাম। তো বাইর করার পরে তারপর হচ্ছে দেন আমরা যে সুতো নিয়েছিলাম, কটসুতো ব্যবহার করতেছি আমি। কটসুতোগুলো নিয়ে কেটে মাপে কেটে নিলাম। নেওয়ার পরে দেন আমরা এর আগে কখনো বসি বাঁধিনি, এই ফার্স্ট টাইম আমরা বসি বাঁধলাম। তো সুন্দরভাবে বসি বাঁধা সম্পূর্ণ করলাম। তো আজকে 6টি লাঠিতে আমরা বসি বাঁধা সম্পন্ন করছি। দেন আমরা এখানে চার হিসেবে ব্যবহার করছি হচ্ছে চিংড়ি মাছ। কেঁচো ব্যবহার করা যাবে, তো আমরা চিংড়ি মাছটা ব্যবহার করছি, যেহেতু গেছে আমার হাতে কেমন লাগে। এক এক করে 6টি থোবাই দিয়ে আমরা চিংড়ি মাছ বসিতে গেঁথে দিলাম। তো চিংড়ি মাছ বসিতে গেঁথে দেওয়ার পরে দেন আমরা সুন্দরভাবে গুছিয়ে রাখলাম। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে আমার ঘেরের পানি একটু গন্ধ হয়ে গিয়েছে। তো গন্ধ হওয়ার কারণে আমি যে লিকুইডটা ব্যবহার করছি সেটা হচ্ছে ইউকা। তো এই 100 গ্রাম ইউকা আমি পানিতে গুলিয়ে সুন্দরভাবে পুরো ঘেরে আমি মিশিয়ে দিয়েছিলাম। তো মিশিয়ে দেওয়ার পরে দেন যেহেতু একটু বেশি কচুরিপানা হয়ে গেছে পুকুরে, এই জন্য পুকুরটা একটু আমি পরিষ্কার করার চেষ্টা করতেছিলাম। তো সাথে আমার চাচাতো ভাই ছিল, ওকে নাম দিচ্ছিল না, ওকে নামেছিলাম জোর করে। তো যেহেতু নামাইছি যেহেতু ও ভিজবে না ওটা, তো যেহেতু প্যান্ট ভিজে গেছে এই জন্য শার্ট গোটায় রাখছে। তো যাই হোক, তারপর ওর কাছে আমি থোবাগুলো দিয়ে এক একটা করে থোবা সুন্দরভাবে আমি কচুরিপানার মাঝখানে পাঠিয়ে দিচ্ছিলাম। আমাকে সুন্দরভাবে লক্ষ্য রাখতে হচ্ছিল যেন কচুরিপানার যে ডাল থাকে সে ডালা যেন বেঁধে না যায়। ডালা বেঁধে গেলে কিন্তু এটা নিচে আর পড়বে না, আর নিচে না পড়লে মাছও আসবে না। এর জন্য আমি সুন্দরভাবে আর কি দেখে কচুরিপানার মাঝখান দিয়ে আর কি ভেতরে পানি নিচে প্রবেশ করে দিচ্ছিলাম। থোবাগুলো সেখানে রেখে দিব। তো থোবাগুলো কালকে আমি এসে উঠাবো, দেখি কালকে কতগুলো মাছ পাই। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং নতুন নতুন ভিডিও উপভোগ করার জন্য আমার সাথে যুক্ত থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।